মেঘালয়ের হানিমুন ট্র্যাজেডি, ধাপে ধাপে ফাঁস হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্র। ফাঁস হচ্ছে সোনমকে ঘিরে হানিমুন ট্র্যাজেডি কাণ্ডের একের পর এক জটিল রহস্য। সোনমের বিরুদ্ধে 20 লক্ষ টাকার বিনিময়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রের অভিযোগ। গুয়াহাটিতে অনলাইনে ধারালো বস্তু কেনার সূত্রে মিলছে গুরুত্বপূর্ণ ক্লু। বিয়ের 5 দিন পরে 16 মে রাজার বিরুদ্ধে ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়। তদন্তে মুখ খুলছে সোনমের পুরনো প্রেমিক। মেঘালয় হানিমুন ট্র্যাজেডি কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সোনম তদন্তকারীদের বিভ্রান্ত করলেও একের পর এক তথ্য দিচ্ছে ধৃত ব্যক্তিরাই। শুরুতে একটাই প্রশ্ন, একটি নতুন জীবনের শুরু কি পরিকল্পিত মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, মেঘালয় হানিমুন ট্র্যাজেডি নিয়ে সামনে আসছে এমন একের পর এক তথ্য যা চমকে দিচ্ছে তদন্তকারীদেরও। মেঘালয় পাহাড়ে শান্ত হানিমুনের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ছক। নববিবাহিত রাজা রঘুবংশী এবং তার স্ত্রী সোনমের হানিমুনের মাঝপথেই ঘটে সেই মর্মান্তিক ঘটনা, যার তদন্তে এখন একের পর এক বিস্ময়কর তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে বিয়ের মাত্র 5 দিন পরে অর্থাৎ গত 16 মেতে পরিকল্পিতভাবে ঘটে যায় রাজার মৃত্যু। আর এই ঘটনার পেছনে যে জটিল ষড়যন্ত্র ছিল তার সামনে আনছে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা। তাকে জিজ্ঞাসাবাদ করে যা জানা গিয়েছে তা রীতিমতো চাঞ্চল্যকর। মেঘালয় পুলিশের তদন্তকারী একটি দল এখন ইন্দোর পুলিশ কমিশনারেটে রাজ কুশওয়াহা, বিশাল চৌহান এবং আকাশ রাজপুতকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সোমবার রাতে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধৃত 3 জনকে 7 দিনের ট্রানজিট রিমান্ডে মেঘালয় পাঠানোর নির্দেশ দেন। আর রাতে 3 জনকে ইন্দোর নিয়ে যান মেঘালয় পুলিশের তদন্তকারী দল। পুলিশের দাবি, সোনম এবং রাজার বিয়ে হয়েছিল গত 11 মে, কিন্তু তাদের এঙ্গেজমেন্ট বা পাকা দেখা হয়েছিল গত 11 ফেব্রুয়ারিতে। তারপর থেকে রাজা রঘুবংশীকে পদ থেকে সরিয়ে দেওয়ার ছক তৈরি হচ্ছিল। হানিমুনকে ঢাল হিসাবে ব্যবহার করে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে রাজা রঘুবংশীকে ডাকাতি বা ছিনতাইয়ের মতো মিথ্যা ঘটনা সাজিয়ে পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। মেঘালয় পুলিশের এক কর্তার দাবি যে জেরায় নাকি ধৃত রাজ জানিয়েছে সোনম তাকে বলেছিল রাজা না থাকলে সে বিধবা হয়ে যাবে, তখন রাজকে বিয়ে করতে তার কোনো অসুবিধাই হবে না। নিজের বিধবা মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হলে সোনমের বাবা দেবী সিংহ নাকি খুব একটা আপত্তি করবেন না। আর এই কথা বোঝানো হয় প্রেমিক রাজকে। তারপর বিয়ের 5 দিন পরে সেখানে 16 মে রাজাকে পদ থেকে শেষ করে দেওয়া হয়। এর মধ্যে মেঘালয় হানিমুনের পরিকল্পনা করে রাজাকে রাজি করিয়ে নেয় সোনম। পুলিশ সূত্রের দাবি অনুযায়ী রাজা এবং সোনম শিলং রওনা হতে 3 অভিযুক্ত পরিকল্পনা মতো গুয়াহাটি রওনা হয়ে যায়। গুয়াহাটিতে পৌঁছে অনলাইনে ধারালো বস্তু কিনে নেয় তারা অনলাইনে ধারালো বস্তু কিনে শিলং এর একটি হোটেলে ওঠে, যেটি রাজা এবং সোনমের হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। মেঘালয় পুলিশের তদন্তকারীদের একটি সূত্রের খবর যে ফটোশুটের ওসিলায় নাকি সোনম তার স্বামী রাজাকে নিয়ে যায় কোরসা এলাকায়, সেখানে পাহাড়ি অঞ্চলে। সেখানে গিয়ে পাহাড়ি পথে হেঁটে খুব ক্লান্ত হয়ে পড়ার ভান করে সোনম সে রাজার পেছনে ধীরে ধীরে হাঁটতে থাকে। সেই সময় 3 ভাড়াটে অভিযুক্ত নাকি রাজার পাশে পাশে হাঁটছিল। এক সময় তারা 3 জনেই নাকি ওই পাহাড়ে চড়াইয়ে উঠতে উঠতে সত্যি ক্লান্ত হয়ে পড়ে এবং তারা সোনমকে বলে তাদের ছেড়ে দিতে। বেঁকে বসে তখন সোনম এবং তারা এও বলে তারা নাকি রাজাকে ওই সময় পদ থেকে সরিয়ে দিতে পারবে না বলেও জানিয়েছিল। মেঘালয় পুলিশের দাবি, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে সোনম ইন্দোরে একাধিকবার ফোন করেছিল, যার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজ এবং তার কল রেকর্ডে। তদন্তকারীরা আরো দাবি করেছেন রাজার সঙ্গে থাকা টাকার ব্যাগ থেকে নাকি সোনম 15,000 টাকা সরিয়ে অভিযুক্তদেরকে দিয়েছিল এবং সোনম প্রতিশ্রুতি দিয়েছিল যে আরো 20 লক্ষ টাকা দেবে সে। আর এই ঘটনায় এখন সোনম সহ 4 জন তদন্তের আওতায় রয়েছে। গত শনিবার মেঘালয় পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ আসে, আর তাতে দেখা যায় রাজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কারো সঙ্গে মোবাইল ফোনে কথা বলছে সোনম। ওই ফুটেজের সময় এবং তারিখ দেখে সোনমের ফোনের কল ডিটেইলস জোগাড় করে পুলিশ দেখা যায় সোনম সেই ফোন করেছে ইন্দোরে। এরপরেই কিন্তু পুলিশকে ঘটনার তদন্তে খুব একটা ব্যাগ পেতে হয়নি।
একটা নতুন সংসার গড়ার স্বপ্নে যে যাত্রা শুরু হয়েছিল সেই পথই শেষ পর্যন্ত নিয়ে গেল মৃত্যু পর্যন্ত আর প্রতারণার অন্ধকারে। আর এখন গোটা দেশ তাকিয়ে রয়েছে সেদিকে যে এই হানিমুন ট্র্যাজেডির শেষ পরিণতি কোথায় পৌঁছাবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।